সর্বনাশ হয়েছে। রাবণের পুত্র ওই মহিরাবণ। রাবণের পুত্র মহিরাবণ? সে কি, তুমি যে বললে রাবণের বংশে আর কেউ নেই, আবার রাবণের পুত্র মহিরাবণ কোথা থেকে এলো? হ্যাঁ মিতা, মিতা রঘুপতি, সে যে পাতালে কাঞ্চনায় বসবাস করত, এটা আমার অজানা ছিল, আমার স্মরণেই ছিল না। তা সে আজকে এসেছে, আজকে বলছে মধ্যরাত্রিতে মায়া যুদ্ধের দ্বারায় তোমাদের অপহরণ করে নিয়ে যাবে ওই ভদ্রকালীর কাছে দেবে নরবলি, তার পূজিতা ভদ্রকালী। এমন সে মায়ার নিদান বেটা, এমন সে মায়াধর রাক্ষস। ইন্দ্র শচী থাকে যদি একই সিংহাসনে, শচীকে চুরি করে নিয়ে পালাবে ইন্দ্র নাহি জানে। স্বামী স্ত্রীতে একই আসনে বসে থাকবে, স্ত্রীকে কখন চুরি করে নিয়ে পালাবে স্বামী ঘুণাক্ষরে বুঝতে পারবে না, এমন সে মায়াবী রাক্ষস। সে আজ এসেছে। হায় সর্বনাশ, আজকে রাত্রিতে কি করে তোমাদের রক্ষা করব, এটাই আমি সর্বক্ষণ ভাবছি। সেই তো, আজকে কি করে বাঁচবো? আজকে আমি কি করে রক্ষা করব তোমাদের, আমি ভাবছি। হ্যাঁ তাই তো, বড় চিন্তায় পড়লাম। হনুমান, হনুমান শুনেছ ওই 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 বিভীষণ কি বলছে, তুমি শুনতে পেয়েছো? ওই ওই রাবণের পুত্র মহিরাবণ এসেছে, সে নাকি মায়া যুদ্ধের দ্বারা আমাদের অপহরণ করে নিয়ে পালাবে। তুমি থামো বাবা। রাবণ আবার মহিরাবণ, বেটা রাবণ আবার মহিরাবণ, সে এসেছে তোমাদের হরণ করে নিয়ে পালাবে। সে বেশি মায়া জানে, আমি বুঝি মায়া জানি না? আমি কি মায়া জানি না? সে বেশি মায়া জানে। বাবা, এই যে আমার লেজ দেখতে পাচ্ছ, তোমার আশীর্বাদে এই লেজকে আমি বড়ও করতে পারি আবার ছোটও করতে পারি। কেমন? এই লেজের দ্বারা একটা আমি গড় নির্মাণ করব, সেই গড়ের ভেতরে অনেক জায়গা থাকবে। বাবা তুমি আর ঠাকুর লক্ষণ আর যত সৈন্যগণ, বানর সৈন্যগণ সকলে গড়ের ভেতরে প্রবেশ করবে, তবু অনেক জায়গা থেকে যাবে। কেমন? তোমরা সেই ঘরের ভেতরে প্রবেশ করবে আর আমি বাইরে, ওই বাইরে একটু আসবে, আমি বাইরে প্রহরী হয়ে থাকবো। সে বেটা কিভাবে আমাদের ভানিয়ে ওই কি করে তোমাদের চুরি করে নিয়ে পালাবে ঘরের ভেতরে ঢুকে, আমি সেটাই বুঝে নেব। কেমন? আমি কোনো চিন্তা করো না বাবা, ঠিক আছে তো, কোনো চিন্তা নেই বাবা, আমি তোমার কোনো চিন্তার কারণ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি তাই করো, তাই করো বাবা, তুমি তাই করো বাবা। জয় রাম, জয় রাম, জয় রাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম।